আসসালামু আলাইকুম। ওকে বন্ধুরা, চলুন তাহলে আমরা একটা গেমিং লোগো ক্রিয়েট করি। গেমিং লোগো ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমে যেতে হবে লোগো মেকার প্রো অ্যাপসটিতে। অ্যাপসটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। অ্যাপসটি ঢোকার পর ক্রিয়েট নিউ লোগোতে ক্লিক করে এখান থেকে একটা গেমিং লোগো সিলেক্ট করবেন। সিলেক্ট করার জন্য আমি একটা গেমিং লোগো সিলেক্ট করতেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেটা ভালো লাগে সেটা আপনারা সিলেক্ট করবেন। ওকে, আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটার সাইজটা একটু বাড়িয়ে নেব। সাইজটা একটু বাড়িয়ে নেওয়ার পর আমি লোগোটাকে সেট করে নেব। এখান থেকে কোনো নাম টাম কোনো কিছু লিখবো না, চ্যানেলের নাম কোনো কিছু দিব না, জাস্ট শুধু লোগোটাই আমি সেভ করে নেব। লোগোটা সেভ করে নেওয়ার পর আমি অন্য একটা অ্যাপসে গিয়ে লোগোটা ক্রিয়েট করব। আমি সেভে ক্লিক করে সেভ করে নিলাম। নেওয়ার পর এবার ব্যাকে এসে আমাদের পিক্সেল ল্যাব অ্যাপসটিতে ঢুকতে হবে। পিক্সেল ল্যাব অ্যাপসটি ডাউনলোড করার জন্য লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আমরা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। নিউ টেক্সটটা আমি ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর প্লাস আইকনে ক্লিক করে আমাদের গ্যালারিতে ঢুকে গ্যালারি থেকে আমাদের লোগোটা নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর এখান থেকে আমাদের নাম ক্রিয়েট করতে হবে। আমি লোগোটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটা একটু সাইজটা একটু ঠিক করে নিলাম। নেওয়ার পর টিক চিহ্নতে ক্লিক করে ওকে করে দেবো। হ্যাঁ, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখন এটার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, হোয়াইট কালার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা আমাদের রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য এরিশ ব্যাকগ্রাউন্ডে যাব, গিয়ে এটাকে এরিশ করে দেবো। করে দেওয়ার পর আমাদের ব্যাকগ্রাউন্ডটা একদম রিমুভ হয়ে গেল। এটাকে আরেকটু অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমি এটা একটু কমিয়ে নিলাম, একটু বাড়াতে হবে। হ্যাঁ, এভাবে ঠিক আছে। ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর সাইজটা একটু দেখে নিলাম কীরকম দিলে ভালো হয়। হ্যাঁ, ঠিক আছে। ওকে, সাইজটা এখন মোটামুটি আমার ইয়ে লাগতেছে। এখন আমাদের ট্যাক্স অ্যাড করতে হবে। ট্যাক্স অ্যাড করার জন্য আমি কোনো নাম দিব না, বাট আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী নাম দিতে পারেন। এখানে আমি লিখে দেবো চ্যানেল নেম। চ্যানেল নেম লিখে দেবো। চ্যানেল নেম লিখে জায়গাটাকে একটু বাঁকা করতে হবে, কারণ আপনার লোগোর সাথে যাতে হয় মতো আর কি। আমি নাম লিখতেছি ইউর ইউর চ্যানেল নেম। ইউরটা দিব না, কেটে দেবো, শুধু চ্যানেল নেমটা দিব। হ্যাঁ, চ্যানেল নেম। ওকে, জায়গা একটু বাড়িয়ে, হ্যাঁ এখন ঠিক আছে। এখন আমাদের ফন্টটা চেঞ্জ করতে হবে। ফন্টটা চেঞ্জ করার জন্য আমি ফন্টে গিয়ে এখন থেকে আমি এই ফন্টটা চুজ করলাম। ওকে দিলাম। হ্যাঁ, এখন ঠিক আছে। ফন্টটা একটু ছোট করতে হবে, কারণ আমার লোগোর বাইরে চলে যাচ্ছে সেই জন্য। হ্যাঁ, এখন বোধহয় ঠিক আছে। একটু শেপ দিয়ে দেবো। কালারটা আমি ব্ল্যাকে দিলাম। তো একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। আর হ্যাঁ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের
সরামনটা ওকে উত্তরে নরমাল করে দিলাম। দেওয়ার পর দেখি কিরকম টেক্সটটাকে যত রকম ডিজাইন করা যায় আর কি, আপনারা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন। টেক্সটটাকে যত রকমের মন চাই ডিজাইন করে, হ্যাঁ, আপনারা অ্যাড করতে পারেন। তো আমি আমার মতো করে দেখতেছি, আপনারা আপনাদের মতো করে একটা টেক্সটটা আপনারা এডিট করে নেবেন, ডিজাইন করে নেবেন। হ্যাঁ, ওকে। এখন আমি একটা লোগো অ্যাড করবো, নেম অ্যাড করবো, স্লোগান থাকবে আর কি। আমি আপনাদের যেটা মন চায় সেটা দিতে পারেন, বাট আমি ইউজুয়ালি আপনাদের দেখানোর জন্য, হ্যাঁ, একটা স্লোগান দিয়ে দিচ্ছি। সো আমার স্লোগানটা হবে www.youtube.com। হ্যাঁ, স্লোগানটা দেওয়ার আগে আমি আমার লোগোটার একটু শেপটা একটু ইয়ে করে নিলাম। আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়ে পিএনজি ফাইলে সেভ করবো। সেজন্য আমাদের যে ট্যাগটা অ্যাড করছিলাম, হ্যাঁ, সেই ট্যাগটা আমার লোগোর সাথে একদম অ্যাটাচ করে নিতে হবে। সেজন্য থ্রি ডট মেনুর নিচে অপশনে এসে সে কাজটা করতে হবে। আমি স্লোগানটা অ্যাড করতেছি। স্লোগানটা অ্যাড করার জন্য ট্যাক্সে ক্লিক করে ট্যাক্সের মধ্যে এসে www.youtube.com স্লোগানটা দিয়ে দিব। আমার এই লেখাটা একটু বাঁকা করে নিলাম, আমার ট্যাক্সের সাথে মিলিয়ে নিলাম। নেওয়ার পর এখন লেখাটা একটু ছোটো করতে হবে। ছোটো করার জন্য আমি ছোটো করে নিলাম। নেওয়ার পর লেখার স্পেসটা একটু বাড়িয়ে নেব দেখতে যাতে একটু ভালো লাগে। আবার স্পেসটা একটু বাড়িয়ে নিয়ে পুরোটাই ইয়ে করে নেব। নেওয়ার পর তাকে উপর করে দেবো, একটু অ্যাডজাস্টমেন্ট করে নেব। আমি লেখাটা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন। আমাদের যেরকম দিলে ভালো লাগে আর কি, সেরকম সেভাবে আপনারা অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। আমি আমার নিজের মতো করে করতেছি। আসলে এটা আমার চ্যানেলের কোনো নাম না বা কোনো কিছু না, বাট জাস্ট শুধু আপনাদের দেখানোর জন্য, আপনাদের দেখানোর স্বার্থেই শুধু আমার লোগোটা ক্রিয়েট করা। এটা আমি সেভ করে নেব। সেভ করার জন্য ডিফল্টে ক্লিক করে আলটা দিয়ে সেভ গ্যালারি দেবো। সেভ গ্যালারি ক্লিক